নমস্কার বন্ধুরা, আমি রাজা আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি দেখাবো জবা গাছের মাল্টি গ্রাফটিং। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। উপকরণ হিসাবে কি কি লাগছে, একটা এমন ডাল লাগবে সায়ন হিসাবে, এবং একটা দেশি জবার আপনারা যেটা গাছের ওপরে গ্রাফটিং করবেন তেমন একটি গাছ সংগ্রহ করবেন এবং ম্যাচিওর্ড গাছ। তার সাথে লাগছে আপনাদের ফাঙ্গিসাইড একটু জল দিয়ে গুলে নেবেন। এমন একটি প্লাস্টিক লাগবে, এই যে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকে আপনারা গুঁড়ো দুধ বা গুঁড়ো হলুদ অনেক কিছু নিয়ে আসতাম আমরা দোকান থেকে, সেরকম একটা প্লাস্টিক লাগবে। আর আমাদের লাগবে গ্রাফটিং টেপ, এই দেখতে পাচ্ছেন গ্রাফটিং টেপ। আর লাগবে আপনার এরকম সুতো লাগবে বাঁধার জন্য। আর লাগবে আপনাদের কাটার যদি না থাকে আপনারা শুধু ব্লেড দিয়েও করতে পারেন। এছাড়া আমার কাছে গ্রাফটিং ছুরি রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে গ্রাফটিং ছুরি। আপনার গ্রাফটিং ছুরি না হলেও এই একই, যে কোনো ছুরি দিয়ে বড় ডাল কাটতে পারেন, আর না হলে ব্লেড দিয়েও করতে পারেন। তো এই দুটো জিনিসকে আমরা জীবাণুমুক্ত করার জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড আমরা তুলোতে দিয়ে বা যে কোনো কাপড়ে দিয়ে, দেখতেই পাচ্ছেন কোনো সময় আমরা গাছের ডাল কাটি, এরকম কিছু ধুলো ময়লা বা গাছের রস লেগে থাকতে পারে, তো সেখান থেকে ফাঙ্গাস লাগতে পারে, তো সেইগুলো একটু মুছে নেবেন। বন্ধুরা এরকম একটা এলা ডাল নিয়ে গ্রাফটিং কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। তার আগে কিছু জিনিস দেখাচ্ছি। এইটাও আমার গ্রাফটিং করা গাছ। তো আপনারা গাছে গ্রাফটিং করার আগে আমার এখানে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। এই রকম গাছ হলে আপনারা তার আগে গাছে খাবার দিয়ে নেবেন গ্রাফটিং করার কিছুদিন আগে, বা আপনারা শুধু ভার্মি কম্পোস্টও দিয়ে রাখতে পারেন গাছে খাবার। সময়টা বলে দিই, সময়টা হচ্ছে ঠিক গাছে, আপনারা জানেন যে গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে। তো আপনারা শীত শেষের পথে এবং গরম যখন পড়বে তখনই গাছের গ্রোথ ভালো হয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের থেকে নতুন ডাল বেরোচ্ছে, এরকম স্টেজ। খুব ঠান্ডা চলে যাচ্ছে এবং গরম যখন পড়ছে সেই সময়টাই আপনারা গ্রাফটিংয়ের জন্য আদর্শ সময়। তো বন্ধুরা আমরা যখন গ্রাফটিং করব সেই সময় কিন্তু আমরা এই যে গাছটি দেখছেন, এই গাছের একটিও পাতা রাখলে আমার হবে না। পাতা বা যে চোখ থেকে আপনাদের গাছগুলো বেরোচ্ছে এইগুলো সব কেটে দিতে হবে। ঠিক যেমন এই গাছটি দেখুন, একটিও বা পাতা নেই এই গাছে। বন্ধুরা আমি এই কাটার দিয়ে সমস্ত একটা লাল জবা গাছের একটা ডাল সংগ্রহ করেছি, যার দেখতে পাচ্ছেন প্রথম দিকটা একটু কচি আছে এবং পিছন দিকটা একটু শক্ত কাঠ টাইপের, সেরকম ডাল নেবেন। একদম লিকলিকে ডাল নেবেন না। আর পুরো গাছের আমি পুরো পাতাগুলো কেটে দিচ্ছি, শুধু চোখগুলো দেখেছেন, চোখগুলো রেখেছি, চোখগুলো থেকে পাতা বেরোবে। তো এরকম একটা ডাল নির্বাচন করবেন। এরপর ঠিক এই গ্রাফটিং ছুরি দিয়ে আপনারা ভি আকৃতির কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই যে ডালটার সমস্ত পাতা সব কিছু কেটে দিয়েছি এবং ঠিক এই রকম একটা ডাল সংগ্রহ করে নিয়েছি, যাতে দুটো ডাল সমান হয় এবং এক জায়গায় বসে যায় সমানভাবে, সেরকম ডাল নির্বাচন করতে হবে। দুটো ডাল সমান হতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো ডাল বা পাতা নেই। আমি এই ডালটায় গ্রাফটিং করব, আর এই যে এক্সট্রা ডাল হবে এখানে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এই যে ফাঙ্গিসাইড হাতে করে নিয়েছি, এখানে লাগিয়ে দিলাম। এবং এই একটা কাটা ডাল আছে, এখানেও আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। দেখুন এরকমভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন।
আমি যে হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যাপারটা বলেছিলাম, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, আর আমি এখান থেকে একটু তুলোতে করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে ভিজে গেছে। আর এই যে কোনো ডাল কাটার পরে যেগুলো থাকে এগুলো আপনারা মুছে নিতে পারেন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, তাহলে জীবাণু মুক্ত হয়ে যাবে। এবং আপনার এই কাটার দেখতে পাচ্ছেন কি নোংরা পড়ে গেছে, এইগুলো আপনারা মুছে নেবেন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। এই যে ছুরি কাঁচি এগুলো, তাহলে জীবাণু মুক্ত হয়ে যাবে। যখন এই সায়নটি সংগ্রহ করবেন দেখে নেবেন যে এরকম চোখ আছে। এরকম করে ভি আকৃতি করার পরে বন্ধুরা আমি এই ছুরির সাহায্যে আমি এই যে ডালটা রয়েছে এই ডালটাকে আমি একটুখানি চিড়ে নিয়েছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এই হচ্ছে চেরা অংশটা। একদম আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একদম যে ডালটি রয়েছে, ডালটির যে কাঠটা রয়েছে, কাঠের পাশ থেকে শুধু ছালটাকে এতটা করে আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো কাঠটা পুরো মিশে গেছে দুদিক থেকে। এবার বন্ধুরা এই দেখুন, আমি এই গ্রাফটিং প্লাস্টিকটা কেটে নিয়েছি বা গ্রাফটিং টেপ, এটাকে আমি জড়িয়ে নেব। জড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমনভাবে জড়িয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটাকে ওই প্লাস্টিক দিয়ে আমি পুরো জড়িয়ে দিয়েছি এবং এই ডালটা দেখতে পাচ্ছেন ওপরে লাগিয়ে দিয়েছি। এরকম আপনারা পেঁচিয়ে নেবেন, পুরো পেঁচিয়ে 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 সামনে দিয়ে দেখাচ্ছি। দেখুন কিরমভাবে পেঁচিয়েছি, একটু কিন্তু বৃষ্টির জল পড়লেও ঢুকবে না। আর এইভাবে পেঁচিয়ে নিয়ে আর এখানে গিট মেরে দিয়েছি। এই হচ্ছে আমার পুরো ডালের সাথে দেখুন ডাল মিলে গেছে। এবং এটা খুব যে টাইট করে বাঁধতে হবে খুব জোরে তেমন নয়, মোটামুটি টাইট করে বাঁধবেন যাতে এতে কোনো নড়ে গেলে নড়ে না যায়। তো এটা বাঁধার ওপরেই সব কিছু নির্ভর করছে। এরপর বন্ধুরা এরকম একটা যে প্লাস্টিক বলেছিলাম, এরকম প্লাস্টিক নিতে হবে এবং প্লাস্টিকটা মাথা দিয়ে গলিয়ে বেঁধে দিতে হবে। তো আমি এটা গলিয়ে বেঁধে দেখাচ্ছি। যদি এই ডালটা হয় তো এরকম ডালটার মধ্যে থেকে ঢোকাতে হবে এবং এয়ার টাইট করে বাঁধতে হবে। আপনাকে এটা এয়ার টাইট করে আমি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে প্লাস্টিকটা নিয়েছি, এই প্লাস্টিকটাকে আমি ডালের ভেতর দিয়ে ঢুকিয়ে আর এইখানে মুখটাকে ঢুকিয়ে আর এই যে দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি টাইট করে। এমনভাবে টাইট করতে হবে যাতে এদের ভেতরে কোনো জল প্রবেশ বা হাওয়া না প্রবেশ করতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু খাবার দিয়ে দেবেন। আপনারা চাইলে গাছের মধ্যে পিজিআরও স্প্রে করে রাখতে পারেন আগে থেকে, প্ল্যানোফিক্স। তো আমার কাছে প্ল্যানোফিক্স নেই, তো আমি এমনিই করেছি। আর আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে আপনারা অ্যালোভেরাও ইউজ করতে পারেন। ঠিক গাছটা এই অবস্থায় আপনারা যে কোনো একটা ছায়া স্থানে রেখে দেবেন। তো এই গাছটিকে ছায়া স্থানে আপনারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ রাখবেন, দেখবেন এখান থেকে পাতা বেরোবে। তো আমি এরকম যেটা গ্রাফটিং করেছি এইটা, তো আপনাদের রেজাল্ট দেখাবো। আর আপনারা করুন, যদি আমি একটা সাধারণ মানুষ হয়ে করতে পারি তো আপনারাও করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যখন এই যে নিচের যে গাছটির ওপরে করবেন, আমার এটা চন্দন জবা রয়েছে, এর মধ্যে আমি একটা লাল দেশি জবার ডালেরই আমি গ্রাফটিং করে দেখালাম। আপনারা এরকম একাধিক গ্রাফটিং করতে পারেন, তো আমি এর সাকসেসফুলও দেখাবো। আর তো বন্ধুরা আমি এই গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো আর এই প্লাস্টিক বলে দেবো সব কিছু। এই গাছটিতে আসছি যেটি আমি গ্রাফটিং করা ছিল সেটাতে দেখাচ্ছি রেজাল্ট। তো এই গাছটিতে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাটি শুকনো রাখলে হবে না, হালকা জল দিয়ে রাখতে হবে যাতে এরকম হালকা ময়েশ্চার থাকে, একদম শুকনো থাকলে হবে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, আমাদের এই গ্রোথিং স্টেজে গাছের কিন্তু দেখতেই পাবেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে দেখুন আমাদের নিচের গাছটা থেকে কিছু কিছু এরকম গাছ, সেই গাছটারই ডাল আসবে, সেগুলোকে সবুজ অংশগুলোকে ভেঙে দিতে হবে, নতুন কচি পাতা যেটা বেরোতে থাকবে সেটা ভেঙে দিতে হবে। সত্যি বলতে ইউটিউবে এত ভালোভাবে কেউ দেখাবে না, আর আমি কিছু টিপসও দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, এটি ছাড়াও আমি একটা
বোগেনভিলিয়ার ওপরে করেছি। এই দেখুন বোগেনভিলিয়া, এটা হলুদ বোগেনভিলিয়ার ওপরে আমি একটা গোলাপি এবং একটি সাদা গাছ গ্রাফটিং করেছি। তো বন্ধুরা, আমি যেমন গাছের গোড়াতে একটু হালকা ময়েশ্চার রাখার জন্য জল দিই, ঠিক তেমনই আপনাদের দেখাই যে আমি কিছু জল এতে ওই প্লাস্টিকগুলোতেও স্প্রে করি। তার উদাহরণস্বরূপ, যে গরম পড়ছে, আমি যে জল স্প্রে করি, হালকা হালকা জল স্প্রে করি, সেই জলগুলো বাষ্পীভূত হয়ে দেখতেই পাচ্ছেন এটা ময়েশ্চারটা ভেতরে ঢুকে যায় এবং গাছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের কিন্তু পাতা বেরোচ্ছে। এটা আমার 1 সপ্তাহ আগে করা। তো এটাকে যখন খুলবো আপনাদেরকে দেখাবো। আর এটা যখন খুলবো কিন্তু আমি এই প্লাস্টিকটা খুলে দেবো, এই দড়িটা খুলে আমি এই প্লাস্টিকটা কেটে দেবো, কিন্তু আমাদের যে ভেতরে যে পলিথিন দিয়ে বাঁধা হয়েছে সেইটা কিন্তু খুলবো না। কেন, ঝড় এলে আমাদের এই গ্রাফটিং কিন্তু টাইম লাগবে একটু জুড়ে যেতে, তো ওটা আপনারা খুলবেন না। যখন দেখবেন গ্রাফটিং মিলে যাচ্ছে এবং গাছের ডাল মোটা হয়ে যাচ্ছে, তখন যদি দাগ আসে তখন ওই ভেতরের প্লাস্টিকটা খুলবেন। আর আপনারা বাইরের পলিথিনটা, এমন পাতা এলে একটু পাতা বড় বড় দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। সবথেকে বড় বিষয় বন্ধুরা, আপনারা কেউ চেষ্টা করবেন, হয়তো অনেকটা সাকসেস হবে, অনেকটা হবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে যেমন পাতা বেরিয়েছে, আবার এখানে পাতা বের হয়নি। তো এটাই হচ্ছে, চেষ্টা করুন। হয়তো আমি 14টার মতন বেঁধেছি। এই একটা গাছের মধ্যে আপনি অনেক রকমের জবা, সব রকম আমি দেশীয় জাত নিয়েছি। তো আপনারা পুনে, ব্যাঙ্গালোর, বিদেশি ভ্যারাইটিরও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এইটা এবং এইটা হয়নি। তো আপনারা যতটা পারবেন ওপরের ডালগুলোতে গ্রাফটিং করবেন, ওপরের ডালে গ্রোথ ভালো থাকে। তো আমার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো বন্ধুরা। আমার প্রত্যেকটা গ্রাফটিং থেকে এখন এই প্লাস্টিকের উপর দিয়ে হয়তো বুঝতে পারবেন না, দেখুন সমস্ত পাতা কিন্তু বেরিয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে। আমি আর কিছুদিন রাখবো, পাতা আর একটু বড় হয়ে গেলে তখন এই প্লাস্টিকটা খুলে দেবো। প্রত্যেকটা গাছ থেকে আমি সাকসেস দেখাচ্ছি, দেখুন বন্ধুরা পাতা কিন্তু বেরিয়ে গেছে এই গ্রাফটিং। আর যখন আপনারা হয়তো ভাবতে পারেন যে কোনো ভাঁওতাবাজি, কিন্তু নয়। আমি যখন এই প্লাস্টিক খুলে দেব তখন আপনাদেরকে এই গাছটাই আমি সব রকমের ফুল দেখাতে পারবো। আর এখানে আপনারা পাতা দেখলেই বুঝতে পারবেন, যেমন এটা একটা অন্য দেশীয় জাতীয়, একটা অন্য রকমের কালারের জবা আছে, এখানে একটা অন্য গাছ দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটার পাতাও আলাদা, আর প্রত্যেকটা থেকেই সাকসেস। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা থেকে সাকসেস। আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা থেকে পাতা বেরোচ্ছে। একটা দুটো হয়তো মারা যাবে, 14টার মধ্যে 9-10টা তো বাঁচবে, 2-3-4টে হয়তো, 5টা হয়তো হবে, কিন্তু বেশিরভাগই সাকসেস আমি দেখাতে পারি। এই দেখুন বন্ধুরা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইখানে রয়েছে। এছাড়াও বন্ধুরা, দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা পাতাটা ভালোভাবে বুঝতে পারবেন যে গ্রাফটিং থেকে কেমনভাবে পাতা বেরিয়েছে। এইখানে আমি গ্রাফটিং করেছি, আর এই দেখুন বন্ধুরা পাতা বেরিয়েছে। আর এই গরমের মধ্যে আমি যেটা বলছিলাম যে জল স্প্রে করি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে জল আমি ওপরে যে স্প্রে করি, এটা বাষ্পীভূত হয়ে কেমন ভেতরে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, এই যে বাষ্পীভূত হয়ে জলটা ভেতরে ঢুকে যায়। আর এটা খুব, আমি এটা টিপসটা অ্যাপ্লাই করেছি, আপনারা করতে পারেন, আবার নাও করতে পারেন। তো এটার ফলে আপনারা যে রোদ্দুরটা পড়ছে, সেই গরম থেকে আপনারা এই জলটা ভেতরে ঢুকে যায়। আর গাছের সাকসেস রেট দেখুন, অনেক বড় বড় ইউটিউবার আছে কিন্তু তারা দেখায় না পুরো প্রসেসটা। আমি পুরো প্রসেস বললাম, কি কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দেখুন বন্ধুরা, কি কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে পুরো খুলে বললাম। আপনারাও করবেন, সময়, পদ্ধতি এবং সম্পূর্ণ বিষয় আপনারা পুরো টিপস, পুরো বিষয়টা যদি বুঝে থাকেন,
সহজভাবে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডাল থেকে পাতা বেরোচ্ছে। তো আপনারাও পারবেন। আমার পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে এবং এই টিপস ফলো করলে আপনারা সাকসেসফুল হবেই। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন একটা ডাল, একটা দেশি জবার ওপরে একটা ডাল গ্রাফটিং করে আপনাদেরকে পাতা দেখাতে পেরেছি। তো আপনাদেরকে আশা করব এই প্লাস্টিক খোলার পরেও আপনাদের পুরো জিনিসটা দেখাতে পারবো। আর যখন ফুল ফুটবে একটা গাছে, কোনো সময় তো হয়তো 2টো বা 3টে 4টে, যখন পুরো ফুল ফুটবে আপনাদেরকে একটা গাছে 2টো ফুল তো আমি দেখাবই। 2টো 4টে যখন যেরমভাবে ফুল আসবে, তো পাতাও দেখলে বুঝতে পারবেন প্লাস্টিক খোলার পরে যে পাতাগুলো বিভিন্ন আকারের হবে। সব পাতা কিন্তু এক হবে না। পাতা দেখলেও আপনারা বুঝতে পারবেন যখন এটা খুলে দেবো। তারপর তো ফুল হলে আপনারা দেখতেই পারবেন রেজাল্ট। তো বন্ধুরা, আমি যেই বিষয়গুলো বললাম এই রুলস ফলো করে আপনারা করুন, আপনাদেরও হবে। আর এই যে ময়েশ্চারের ব্যাপারটা, জলের ব্যাপারটা বললাম, এটা আমার ট্রিক্স, কেউ হয়তো ইউটিউবে বলবে না এরকম। আর ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা এইগুলো দেখাতে পারে না বা বোঝাতে পারে না। আমি পুরো পদ্ধতি বোঝালাম। তো আমি অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছেন এত কিছু করেছি, আর এর আপডেটও আমি দেব। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ, অনেক কষ্ট করে করেছি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বেশি ভিডিও দিতে হয়তো পারিনি, কিন্তু একটাই রিকোয়েস্ট যে এত কষ্ট করে যে এই জিনিসটা পরিশ্রম করে করেছি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারাও এইভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখুন, আপনাদের সাকসেস হবেই। সময় এবং পদ্ধতি সমস্ত একইভাবে করুন।